মাঘ মাসের শুক্লা তৃতীয়া তিথি উপলক্ষে বুধবার 21শে জানুয়ারি বাউরিয়ার পূর্ব বরিখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে বিশেষ জ্যোতিষ কার্য সম্পন্ন করল জ্যোতিষ লোকনাথ ঘোষাল। বুধবার সকাল থেকে ধর্মীয় রীতিনীতি মেনে বাউরিয়ার পূর্ব বরিখালী বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে সম্পন্ন হয় দেবী কালীর আরাধনা। পরে মন্দিরে আসা সকল ভক্তবৃন্দের জন্য এক হোম যজ্ঞের সম্পন্ন করে জ্যোতিষ লোকনাথ ঘোষাল। অন্যদিকে মাঘ মাসের এই শুক্লা তৃতীয়া তিথিতে এই মন্দিরে বিশেষ জ্যোতিষ কার্যে সামিল হয় দূর দূরান্তের বহু ভক্ত। তাই জ্যোতিষ বাস্তুর দোষ, মাঙ্গলিক কালসর্প দোষ সহ যে কোনো জ্যোতিষ কার্যের সমাধান জন্য আজই যোগাযোগ করুন জ্যোতিষ লোকনাথ ঘোষালের সঙ্গে। স্ক্রিনে দেওয়া নাম্বার। সমস্যা নিয়েছিলাম আসলে আমার হাজবেন্ড এবং আমার ভাইয়া, যে তো ওদের এটা মানসিক প্রবলেম ছিল। মানসিক প্রবলেম থেকে অনেক ডাক্তারারে দেখিয়েছি, বাট সেখান থেকে কিছুই হয়নি। ওনার সাথে আমাদের বিগত 2 বছর দেখা হয়। 2 বছর দেখা হওয়ার পরে ওনার সাথে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। উনি তখন বললেন যে এই সমস্ত রেমেডি গুলো আরে যদি করা হয় বা কিছু যদি কাজ করা যায় তাহলে সমস্তটাই ঠিক হবে। আমরা অনেকটা দিন ওয়েট করেছিলাম, আস্তে আস্তে দেখলাম যে সেই জায়গাগুলো থেকে দুজনেই রিকভারি করে আসছে। এখন আমরা মোটামুটি ঠিক আছি, পরিবার নিয়ে সবকিছু একদম ঠিক আছে। সমস্যাটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন এই আজকে আমরা এসেছি, এখানে পুজো আছে, এই কারণে এখানে এসেছি। আমার নাম পূরবী সরকার। আমি এসেছিলাম, আমি একটা হার্বালাইফের কোম্পানিতে যুক্ত। তা আমি এসেছিলাম, আমার অনেকটা ওভারঅল নিয়ে খুব সমস্যা ছিল। তা সেখান থেকে আমি ইমপ্রুভ হয়েছি, ওই জন্য যেমন কমিয়েছি, অনেক মানুষকেও হেল্প করছি। তার সাথে আমি দাদার সাথে যোগাযোগ করি, লোকনাথ দাদার সাথে কন্ট্যাক্ট করে, যে এরকম আমার রাস্তাটা আরো কিভাবে কি আরো ইমপ্রুভ করতে পারবো, এই জায়গাটা পজিশনটা কিভাবে কি আরো ভালো কাজের জায়গাটা। তা সেটা অনেকটাই আমার ডেভেলপ হয়েছে। লোকনাথ দাদা খুব ভালো কাজ করেন, যেটা বলেছেন সেটাই হয়েছে। খুব ভালো আছি, বা সেই জায়গাটাও আমার অনেকটা আগের তুলনায় ভালো হয়েছে। ভালো উপকার পেয়েছে, খুব ভালো, খুব ভালো। ডলি ঘোষ। কারোর যদি অনেকের জন্মচার্টের বিভিন্ন রকম কানেকশনের জন্য এগুলো হয়, যেমন কারোর যদি সপ্তমপতি শনি হয় তাহলে তার একটু লেট ম্যারেজ হয়। তারপর সপ্তমপতি শনি যদি দশম বা একাদশ এই স্থানগুলোতে থাকে, অনেক সময় কি হয়, সপ্তমে শনি চন্দ্র থাকলে তার আবার দ্বিবিবাহে কানেকশন থাকে, মানে একাধিক বিবাহে কানেকশন থাকে। যেমন সপ্তমপতি বুধ যদি থাকে তারও আবার একাধিক বিবাহের কানেকশন থাকে। এবং সপ্তমপতি যদি যদি 6, 8, 12-তে কানেক্ট হয় তাহলে তার বিয়ের পথে বাধা বিপত্তি এগুলো খুব দেখতে পাওয়া যায়। সপ্তমপতি যদি 6, 8, 12-কে কানেক্ট করে তাহলে বিবাহেতে বাধা বিপত্তি এগুলো কিন্তু খুব হয়। এবং ইনফ্যাক্ট বিয়ের পরে তার বিবাহিত জীবনও খুব একটা ভালো হয় না। যাদের হয়তো অল্প বয়সে বিয়ে, আবার অনেকে বলে যাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে খুব তাড়াতাড়ি ওই সপ্তমপতি দশাগুলো অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, যদি খুব স্ট্রংলি ভাবে 1+2+7+10+11 11কে টাচ আপ যদি কানেকশন থাকে এবং সেই যোগ যদি পেয়ে যায় খুব অল্প বয়সের মধ্যে, তাহলে তার তাড়াতাড়ি বিয়ে হবার একটা কানেকশন দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যাদের মনে যে প্রেম করে বিবাহের একটা ইচ্ছা থাকে, প্রেম হয়ও, কিন্তু বিবাহটা অ্যাকচুয়ালি প্রেমের বিবাহটা হয় না, দেখাশোনা করেই বিয়েটা হয়। হ্যাঁ, সপ্তমপতি যদি থার্ড হাউসে কানেক্ট করে তাহলে দেখা যায় যোগাযোগের মাধ্যমে বিয়ে। তাদের কিন্তু তোমার দেখাশোনা করে বিয়ে হওয়ার চান্স থাকে। মানে সপ্তমপতি কারোর যদি থার্ড হাউসের সঙ্গে কানেক্ট হয় তাহলে যোগাযোগের মাধ্যমে কিন্তু বিবাহ হয় আর কি, বিবাহ সম্পন্ন হয়। আর সপ্তমপতি যদি 12th হাউসে কানেক্ট করে, মানে 12কে কানেক্ট করে, তাহলে বিবাহের পরেও ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার স্থান কাল পাত্র দেখে অবশ্যই এটা বিচার করতে হয়। যেমন একজনের যদি মাঙ্গলিক হয় আরেকজনের যদি নন মাঙ্গলিক হয়, সেক্ষেত্রেও কিন্তু বিয়ের মানে ডিভোর্সের একটা ভালো কানেকশন থাকে, স্ট্রংলি কানেকশন থাকে। দেখা যায় যে প্রেম হয়েছে কিন্তু ফ্যামিলি মানে না প্রেমের বিয়েটাকে, এটা কেন হয়? সেক্ষেত্রে দেখতে হবে তার কানেকশন গুলো কি আছে। যেমন ধরো পঞ্চম থেকে বিয়ে, 5+7+11 যদি কানেক্ট হয় তাহলে প্রেম বিবাহ বা প্রেমজনিত বিবাহ ইন্ডিকেট করে। এই জায়গাগুলো যদি ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কিন্তু প্রেম, ধরো কারো 10 বছর 12 বছরের রিলেশন, কিন্তু প্রেম করেছে 10 বছর কিন্তু তার বিয়েটা হয়নি, তা দেখতে হবে তাহলে তার পঞ্চম থেকে আমরা প্রেম দেখি, সেই পঞ্চম জায়গাটা ডিস্টার্ব আছে, তার জন্য সেই প্রেমটা বিয়ে অবধি করায়নি। সম্পর্ক বা পরকীয়া, এটা কেন হয়? এটা দেখতে হবে তার কানেকশন কি আছে। তার কানেকশন যদি দেখা যায় যে বিবাহিত লাইফটা যদি ডিস্টার্ব হয়, যদি সপ্তমপতিটা বললাম 6, 8, 12-কে যদি কানেক্ট করে তাহলে ম্যারিড লাইফ খুব একটা ভালো হয় না, এবং তখন তার বিভিন্নভাবে অন্যদিকে কানেক্ট হয় এবং অন্যভাবে জড়িত হয়, এই ব্যাপারগুলো তখন হয়। ও প্রতিকার অবশ্যই দেখতে হয়, চার্ট অবশ্যই দেখতে হয়, হরোস্কোপ দেখতে হয়।
দিয়ে দেখতে হয় তার সপ্তমপতিটা কোন স্থানে আছে, সেই অনুযায়ী প্রতিকার দিতে হবে, তবে জায়গাটা অনেকটা স্ট্রং হবে। অনেকে বলে না যে যে বিবাহিত জীবনটা কেমন হবে, যদি দেখা যায় যে সাতের সঙ্গে 11 স্ট্রংলি কানেক্ট আছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনটা মোটামুটি ভালো যায়, হ্যাঁ, অনেকটা স্মুথ থাকে। কিন্তু যদি দেখা যায় যে সেই সপ্তমপতি ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতির সঙ্গে স্ট্রংলি কানেক্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনটা না টেকার সম্ভাবনাই প্রবল হয়। আর ডিভোর্সটা কিভাবে ইনকিট করে জন্মছকে? জন্মছকে যদি একজনের ধরো একটা চার্টে কারোর মাঙ্গলিক আছে, কারোর নন মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটা মিসম্যাচ ওখানে হয়ে গেল। তারপরে কারোর সপ্তমপতি যদি ধরো 6, 8, 12-কে কানেক্ট করে যায়, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা উইক হয়ে গেল, সেক্ষেত্রে একটা ডিভোর্স হবে। আর দেখতে হবে এবার একটা ব্যাপার, সপ্তমপতি যদি দশমে একাদশের সঙ্গে সম্পর্ক করলে, সপ্তমপতি আবার যদি একাদশের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয় এবং ছালেও কিন্তু বহু বিবাহ হয়। প্রত্যেকটা স্থান কাল পাত্র অনুযায়ী এগুলো হয়। যেমন পঞ্চমে শনি থাকলেও আবার দুটো বিয়ের কিন্তু কানেকশন দেখতে পাওয়া যায়। থেকে সপ্তমপতির সঙ্গে শনি চন্দ্র একসঙ্গে থাকে, সেক্ষেত্রে কি সমস্যাটা হতে পারে? সপ্তমপতির সঙ্গে শনি চন্দ্র একসঙ্গে, দেখো শনি চন্দ্র যদি একসাথে তাহলে কিন্তু প্রচন্ড ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো হয়। এবং সপ্তমপতি যদি শনি হয়, অনেক সময় সেটা কি হয়, মানে বিবাহিত কেউ কারোর ধরো কোনো মেয়ের ধরো সপ্তমে শনি আছে, কানেকশন আছে, তাহলে কি হয়, কোনো বিবাহিত ছেলের সঙ্গে সে অ্যাফেয়ারে জড়িয়ে পড়বে, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। জন্মছক দুটো কিন্তু জোটক বিচার করে অবশ্যই করা উচিত। ধরো একটা ধরো জাতকে জন্মছক খারাপ আছে, তো উল্টো দিকে জন্মছক যদি খারাপ হয়, তাহলে কিন্তু জায়গাটা খুব ডিস্টার্ব হয়। এবার দেখতে হবে যে উল্টো দিকের মানুষটার যদি জন্মছক স্ট্রং হয়, তাহলে একজনের যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো কিন্তু অনেক অংশে কেটে যায়। অনেকে জন্মচাটে 7-12 হয়ে যায় সপ্তমপতি দ্বাদশে, কিন্তু সপ্তমপতি দ্বাদশে হওয়া মানে বিবাহিত জীবন ডিস্টার্ব বা ডিভোর্স কিন্তু ইন্ডিকেট করছে না। ধরো 7-12 হয়ে গেল, তাহলে কি হচ্ছে, কর্মসূত্রে বর অনেক দূরে আছে, বউ আর বর একসাথে আছে কিন্তু কর্মসূত্রে বর দূরে আছে। তাহলে 7-12 কানেক্ট হওয়া মানেই যে ডিভোর্স হবে তা নয়, কিন্তু 7-12 কানেক্ট হওয়া মানে কর্মসূত্রে বর দূরে থাকাকেও ইন্ডিকেট করে। ধরো কারো জন্ম চার্টে যদি চন্দ্র বৃহস্পতি এক ঘরে থাকে, তাহলে একটা গজকেশরী যোগ হলো, তাহলে তার চারটা অনেকটা স্ট্রং হয়ে গেল। আবার যদি তার দ্বিতীয়পতি দ্বাদশপতি দ্বিতীয়পতির স্থান থেকে আমরা কি দেখি, ধন সম্পত্তি দেখি। দ্বিতীয়পতি যদি দ্বাদশপতি এবং অষ্টমপতির সঙ্গে কানেক্ট হয়, তাহলে কিন্তু তার অর্থ নাশ হবে বা ধন নাশ হবে, এগুলো কিন্তু হওয়ার চান্স থাকে। হ্যাঁ, যেমন বৃহস্পতি যদি কারুর 1 মাস নয়, মানে লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি হয়ে যদি ধনুতে বা মিনেতে অবস্থান করে বা কর্কটে অবস্থান করে, তার কিন্তু ধন সম্পত্তি কিন্তু একটা টাইমে প্রচুর পরিমাণে পাবে। ধরো শশাযোগ যদি কারুর হয়, শনি যদি কারুর মকর, কুম্ভ এবং তুলা রাশিতে অবস্থান করে, তাহলে তার মধ্যে শশাযোগ হয়, মানে সে কিন্তু গরিব মানুষদের হেল্প করা এবং গরিবদের ভালোবাসা পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে থাকে। অনেকের চার্টে দেখা যায় না বড় বিজনেসম্যান, সে ভালো বিজনেস করে, দেখতে হবে যদি সপ্তমপতি, লগ্নপতি, দ্বিতীয়পতি এবং একাদশপতি এবং দশমপতির সঙ্গে স্ট্রংলি কানেক্টেড হয়, তাহলে তার ব্যবসার জীবনটা খুব ভালো হয়, এটা একটা বড় ফ্যাক্টর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো গ্রহ যদি মানে 6 লগ্নপতি, সপ্তমপতি এবং কোনো সপ্তমপতি যদি কোনোভাবে লগ্নপতি, দ্বিতীয়পতি এবং দশম এবং একাদশপতিকে স্ট্রংলি যদি কানেক্টেড করে এবং 6-8-12-কে যদি সেটা কোনো 6-8-12 অধিপতি কোনো যদি দৃষ্টি না পায়, সেক্ষেত্রে আমি বলবো যে তার ব্যবসার জায়গাটা খুব ভালো হবে। ধরো রাহু যদি মিথুনে বা বিশ্বতে থাকে, তুঙ্গ অবস্থায় থাকে, সেটা যদি দশম এবং একাদশ ঘরে, সেখানে কিন্তু প্রচন্ড প্রফিট এবং বেনিফিট দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে বোকারি বিজনেস, সেক্ষেত্রে রেস্টুরেন্ট বিজনেস, সেক্ষেত্রে অ্যালকোহল বিজনেস, এগুলো কিন্তু খুব ভালো পরিমাণ দেবে। হ্যাঁ, আর সপ্তমে যদি কেতু তুঙ্গ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু অনেকটা পজিটিভ বিজনেস দেখা যায়। সেক্ষেত্রে যারা প্রেস কন্ট্রোল করে, অনেকে পড়লে না রাসায়নিক সার নিয়ে কারবার করে, তাদের কিন্তু কেতু কিন্তু খুব স্ট্রং হতে হবে। ষষ্ঠ ঘরে রাহু যদি তুঙ্গ থাকে একরকম ফল দেবে, ষষ্ঠ ঘরে রাহু যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু একরকম ফল দেবে। কারো ধরো লগ্নে ধরো রবি এবং সপ্তমে মঙ্গল থাকলে সে মানসিক দিক দিয়ে কিছুটা ডিস্টার্ব হয়।
এবং যদি কারুর চন্দ্র যদি 6, 8, 12-তে থাকে, ষষ্ঠে থাকলো বা অষ্টমে থাকলো বা দ্বাদশে থাকলো, সেক্ষেত্রেও তার মানসিক দিক দিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। এবং চন্দ্র শনি এক ঘরে থাকলেও কিন্তু মানসিক দিক দিয়ে একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এটা দেখা যায়। এবং সে চন্দ্র শনি এক ঘরে থাকা মানে সে মানসিক দিক দিয়ে সর্বদা একটা চিন্তা, সর্বদা একটা ডিপ্রেশন এর মধ্যে, এইগুলোর মধ্য দিয়ে সে তার কাটবে। এবং চতুর্থে যদি মঙ্গল শনি দ্বারা পীড়িত হয়, তাহলেও কিন্তু মানসিক দিক দিয়ে একটা সমস্যা এবং গৃহেতে সর্বদা অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলোর মধ্যে সে থাকবে। দ্বিতীয় চন্দ্র রাহু কানেক্টেড হয়, তাহলে কি হয়, সে প্রচুর পরিমাণে অ্যালকোহল এবং মুড সুইং করার টেন্ডেন্সি এগুলো কিন্তু হবে। কারণ চন্দ্র রাহু কানেকশন মানেই তার মধ্যে ফিকল মাইন্ডের একটা ব্যাপার থাকবে এবং তার মধ্যে স্পাইসি খাওয়া, তেল ঝাল মশলা খাওয়া এবং অ্যালকোহল অতিরিক্ত খাওয়ার একটা প্রবণতা থাকবে।